পরিবর্তন তো হতেই হবে। আমাদেরকে এখন বাংলা বাঁচাতে হলে পরিবর্তন ছাড়া কোনো গতি নেই। এই আমাদের শেষ সুযোগ, অতএব আমাদেরকে পরিবর্তন হতে হবে। আমাদের অমিত শাহজি অলরেডি এসে গেছে, তার হেলিকপ্টার উপরে উঠছে। উনি হচ্ছেন পরিবর্তনের কান্ডারি, ওনাকে আমাদের মোদীজি পাঠিয়েছেন। আজকে অমিত শাহ আমাদেরকে পরিবর্তনের কিছু পথ দেখাবে। প্রথমে তো চাকরিতে সব চুরি হয়ে গেছে, বেকার যুবকরা বেকার হয়ে গেছে, একটা প্রজন্ম নষ্ট হয়ে গেছে। তারপরে 1,500 মধ্যে মানুষকে মানে মায়ের দিকে বদ্ধ করে রাখা হয়েছে। সেই 1,500 টাকায় কি আর কিছু হয়? তার জন্য একটা সমাজ নষ্ট হয়ে গেল। সেইটাকে যাতে 3,000 দিয়ে অন্নপূর্ণা ভান্ডার দিয়ে আমরা তাদেরকে আরো গতি আনতে চাই। এছাড়াও বেকার যুবকদের চাকরি দিতে চাই, আইনের শাসন ফিরিয়ে আনতে চাই। কারণ এখন বর্তমানে কোনো আইনের শাসনই নেই, সেই আইনের শাসন যাতে ফিরে আসে। আর সমস্ত যে অপশাসন করেছে, সেই অপশাসনের প্রত্যেকটা অপশাসনের অনুসন্ধান করা হবে। যে প্রত্যেকটা অপশাসন অনুসন্ধান করে প্রত্যেক দোষীকে, যারা দোষী সাব্যস্ত হবে তাদেরকে সাজার ব্যবস্থা করা হবে। এছাড়া প্রত্যেকটি বেকার যুবক যুবতীকে যার যেরকম তার হচ্ছে ক্ষমতার মধ্যে, যে যেরকম পড়াশোনা মেধাবী, তার মেধাবী অনুসারে প্রত্যেককে তাদের চাকরির ব্যবস্থা করা হবে। এছাড়াও আমাদের যে 1,20,000 টাকার মধ্যে আবাস যোজনা, সেই আবাস যোজনাকে আমরা বাড়িয়ে 3 লাখ যাতে করা যায়, একটা থাকার মতো বাড়ি যাতে হয়, সেই ব্যবস্থা করা হবে। এছাড়াও সমাজ যা সংস্কার, সমাজের যত অপশাসন হয়েছে সেই সমাজটাকে সংস্কার করার বিষয়ে আমাদের মোদীজি বলেছেন যে আমাদের একদম নিচের লেভেল থেকে উপর পর্যন্ত সংস্কার করা হবে। এটা আমাদের প্রতিশ্রুতি। এছাড়াও সমাজের সমস্ত স্তরে যাতে মানুষ ভালোভাবে বাঁচতে পারে এবং পুলিশ প্রশাসন যাতে জনগণের কাজে লাগে, তারা না কোনো দলদাস হয়ে বসে থাকে, সেই দিকে আমাদের দেখার প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। এটাই আমাদের হচ্ছে এখন দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আমরা আগামী 26-এ পরিবর্তনের লক্ষ্যে আমরা এই থেকে বার্তা নিয়ে যাব।